সাহস না থাকলে রাজনীতি করা যায় না। আমি ছাত্রলীগ করতাম। সংসদে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা জামায়াত জোটের। আজ জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের নেতারা মিটিং করেছেন। গতকাল সংসদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপমান করার পর তারা একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার আনুষ্ঠানিক প্রস্তাবনা। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল অংশে চলে যাই। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি কি আজ বাংলাদেশের সংসদের ভেতরে সেই অবিশ্বাস্য দৃশ্য দেখেছেন, যেখানে রাষ্ট্রপতির মুখের উপর আঙুল উঁচিয়ে সরাসরি চিৎকার করে বলা হচ্ছে, খুনির দোসর গো ব্যাক। আজ যেন রণক্ষেত্র হয়ে উঠেছিল ত্রয়োদশ জাতীয় সংসদের পবিত্র ফ্লোর। কোনো রাজপথের প্রতিবাদ নয়, স্বয়ং রাষ্ট্রপতির চোখের দিকে তাকিয়ে সংসদ সদস্যরা যা করলেন তা দেখে পুরো বিশ্ব স্তম্ভিত। এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে জুলাই বিপ্লবের সেই আগুন আজ কিভাবে সংসদের ভেতরে আছড়ে পড়েছে। কেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সামনেই সংসদ সদস্যরা এমন বিদ্রোহ শুরু করলেন? ভেতরে আসলে কি ঘটেছিল? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার পরেই বদলে যেতে পারে বাংলাদেশের আগামীর রাজনীতি। 12 মার্চ 2026 দুপুর ঠিক 1:30টা, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চারিদিকে সাজ সাজ রব। নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। গ্যালারিতে বসে আছেন দেশি বিদেশি কূটনীতিবিদ ডক্টর ইউনূস থেকে শুরু করে জাইমা রহমানের মতো আলোচিত ব্যক্তিত্বরা। সবাই অপেক্ষা করছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। কিন্তু এই শান্ত পরিবেশের নিচেই যে তপ্ত আগ্নেয়গিরি লাভার মতো ফুটছিল তা কেউ টের পায়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখনই তার জন্য নির্ধারিত আসনে বসলেন এবং ভাষণ শুরু করার প্রস্তুতি নিলেন, ঠিক তখনই যেন বিস্ফোরণ ঘটল সংসদের বাঁ দিকের বিরোধী দলীয় বেঞ্চগুলোতে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক ক্ষোভ ও জুলাই বিপ্লবের দগদগে স্মৃতি। আমাদের মনে রাখতে হবে, আজ যিনি রাষ্ট্রপতির চেয়ারে বসে আছেন তিনি স্রেফ একজন রাষ্ট্রপতি নন, তিনি হলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মনোনীত একজন ব্যক্তি। জুলাই গণ অভ্যুত্থানে যখন ঢাকার রাজপথ ছাত্রদের রক্তে রঞ্জিত হচ্ছিল, যখন শত শত কিশোর তরুণকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, তখনও এই রাষ্ট্রপতি ছিলেন সেই খুনি সরকারের নীরব সমর্থক। ছাত্র জনতার দাবি ছিল পরিষ্কার, ফ্যাসিস্টদের কোনো দোসর এই পবিত্র সংসদে থাকতে পারবে না। এই চাপা উত্তেজনাটাই আজ এক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল সংসদের ঠিক মাঝখানে। ঘটনাটি যখন চরমে পৌঁছালো, তখন জামায়াতে ইসলামী, এনসিপি এবং জুলাই শক্তির সমর্থিত প্রায় 77 জন সংসদ সদস্য একযোগে দাঁড়িয়ে গেলেন। তাদের প্রত্যেকের চোখে মুখে ছিল চরম ঘৃণা। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে আসা মাত্রই পুরো সংসদ ভবন প্রকম্পিত হয়ে উঠল এক বিকট স্লোগানে, খুনির দোসর গো ব্যাক, জুলাইয়ের হত্যাকারী নিপাত যাক, শহীদের রক্ত বেইমানি সইবে না। স্পিকার বারবার হাত উঁচিয়ে সংসদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করছিলেন, তাদের আসন গ্রহণ করতে বলছিলেন। কিন্তু কে শোনে কার কথা? জুলাই বিপ্লবের তেজ যেন প্রতি সেকেন্ডে বাড়ছিল। এই দৃশ্য দেখে বিদেশি অতিথিরাও একে অপরের দিকে বিস্ময়ে তাকাচ্ছিলেন। এরপর যা ঘটেছিল তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এর আগে কেউ কখনো দেখেনি। এটি ছিল গল্পের সেই টার্নিং পয়েন্ট যেখানে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাষ্ট্রপতি যখন মাত্র তার ভাষণের প্রথম লাইনটি করার চেষ্টা করলেন, ঠিক তখনই বিরোধী দলীয় নেতা এবং জুলাই শক্তির প্রতিনিধিরা তাদের আসন থেকে উঠে দাঁড়ালেন। তারা সরাসরি রাষ্ট্রপতির চোখের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে ধিক্কার জানাতে থাকেন। এরপর তাদের এক ইশারায়
বিরোধী দলের সব এমপি একযোগে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ বা ওয়াক আউট করতে শুরু করলেন। একে একে ৭৭ জন সদস্য যখন সারি বেঁধে বেরিয়ে যাচ্ছিলেন, তখন পুরো বিরোধী দলীয় গ্যালারি খা খা মরুভূমির মতো শূন্য হয়ে পড়ল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তখন ডায়াসে দাঁড়িয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছেন। তার চেহারায় ফুটে ওঠা সেই বিবর্ণ ভাবটিই বলে দিচ্ছিল, এটি কেবল একটি প্রতিবাদ ছিল না, এটি ছিল তার অস্তিত্বের উপর এক চরম চপেটাঘাত। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়, কারণ সংসদের ভেতরে ওয়াকআউট নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রপতির ভাষণের সময় তাকে সরাসরি অযোগ্য বা খুনির দোষর বলে প্রত্যাখ্যান করা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। কেন জুলাই শক্তি এই ঝুঁকিটা নিল? কেন তারা এই চরম পথ বেছে নিল? সংসদ থেকে বেরিয়ে এসেই তারা গণমাধ্যমের সামনে এক কড়া বক্তব্য দিলেন। তারা সাফ জানিয়ে দিলেন, যে রাষ্ট্রপতি বিগত স্বৈরাচারের আজ্ঞাবহ ছিলেন, যিনি জুলাই বিপ্লবের সময় নিজের নৈতিক অবস্থান হারিয়েছিলেন, তাকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়া মানেই জুলাইয়ের শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে উৎসব করা। তাদের দাবি পরিষ্কার, শেখ হাসিনার এই মনোনীত ব্যক্তিকে এই মুহূর্তেই পদত্যাগ করতে হবে। কিন্তু আসল রহস্যটা এখানেই লুকিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবাদ কেবল সংসদের ভেতরের বিষয় নয়, এটি আসলে পুরো দেশের মানুষের সেন্টিমেন্ট। মানুষ মনে করে, যে হাত দিয়ে শেখ হাসিনা ছাত্রদের রক্ত ঝরিয়েছেন, সেই একই হাতের মনোনীত ব্যক্তি কিভাবে একটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি থাকেন? আজকের এই ওয়াকআউট আসলে সেই কোটি মানুষের ক্ষোভের অভিপ্রকাশ। এর ফলে রাষ্ট্রপতির নৈতিক অবস্থান এখন শূন্যের কোঠায় দাঁড়িয়ে। তিনি কি পারবেন এই বিশাল অপমান সয়ে পদে টিকে থাকতে, নাকি আজকের এই উত্তাল সংসদ তাকে পদত্যাগের চূড়ান্ত আল্টিমেটাম দিয়ে দিল? সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, যা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। একটি দেশে কি একই সাথে আইন এবং বিপ্লবের আবেগ সমান্তরালে চলতে পারে? সংসদীয় নিয়ম বলছে রাষ্ট্রপতির ভাষণ সম্মান করা উচিত, কিন্তু জুলাইয়ের রাজপথ বলছে ফ্যাসিস্টদের কোনো ঠাঁই নেই। আজকের এই নজিরবিহীন ঘটনা আমাদের গণতন্ত্রের জন্য কি কোনো নতুন সূর্যোদয়, নাকি এক গভীর সংকটের পূর্বাভাস? আপনি কি মনে করেন, শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই সংসদে কি হাসিনাপন্থী কারো থাকা উচিত? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে অবশ্যই জানান। আজকের এই রুদ্ধশ্বাস পরিস্থিতি নিয়ে আপনার একটি কমেন্ট আমাদের নতুন কোনো সত্যের দিকে নিয়ে যেতে পারে। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন আজকের এই নজিরবিহীন ঘটনার কথা। পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি, এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।